সম্মানিত সংযুক্ত আরব আমিরাত প্রবাসী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। দুবাই খুশির খবর। ইউনূসের ভাবমূর্তিতে দণ্ডমুক্ত ৮৭ প্রবাসী, কপাল খুলল ১৭,০০০ কর্মীর। মূল আলোচনা শুরু করার আগে একটি অনুরোধ থাকবে, ইতিমধ্যে আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে সাথেই থাকুন সবার আগে আপডেট নিউজগুলো পাওয়ার জন্য। বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনের সঙ্গেই সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে দণ্ডপ্রাপ্তদের দণ্ডমুক্ত করতে বিশেষ ভূমিকা রেখেছেন অন্তর্বর্তী সরকার প্রধান মুহাম্মদ ইউনূস। ইউনূসের দায়িত্ব গ্রহণের পর প্রবাসীদের দণ্ডমুক্ত করতে পারাটা অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় কূটনৈতিক সফলতা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। এছাড়া সব প্রক্রিয়া সম্পন্ন করার পরও গত ৩১ মের মধ্যে ১৭,০০০-এর বেশি কর্মী মালয়েশিয়ায় যেতে পারেনি, তাদের দেশটিতে পাঠানোর বিষয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের কাছ থেকে আশ্বাস আদায় করতে পেরেছেন ইউনূস। তবে ইতালির ভিসা প্রার্থীদের নিয়ে কিছুটা বিপাকে পড়েছে সরকার। কেননা ঢাকাস্থ ইতালীয় দূতাবাসে দীর্ঘদিন ধরে পড়ে থাকা ভিসা আবেদনকারীদের আবেদন সামলাতে হচ্ছে সরকারকে। ঢাকাস্থ ইতালীয় দূতাবাসে বর্তমানে প্রায় ৪০,০০০-এর বেশি কাজ সংক্রান্ত ভিসার আবেদন বিবেচনাধীন রয়েছে। দূতাবাসে ভিসা আবেদনকারীরা তাদের সমস্যা সমাধানে সরকারকে তাগাদা দিচ্ছেন। তারই অংশ হিসেবে মঙ্গলবার ৮ই অক্টোবর ইতালি ভিসা প্রার্থী প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা। সম্প্রতি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনিষ্পন্ন ভিসার আবেদন দ্রুত সময়ের মধ্যে নিষ্পত্তি করবে ঢাকার ইতালীয় দূতাবাস। আগামী ২ মাসের মধ্যে ২০,০০০ ভিসা আবেদনের সিদ্ধান্ত গ্রহণপূর্বক পাসপোর্ট ফেরত দেবে দূতাবাস। দূতাবাসে বর্তমানে প্রায় ৪০,০০০-এর বেশি কাজ সংক্রান্ত ভিসার আবেদন বিবেচনাধীন। আমিরাত প্রবাসীগণ প্রবাস ভিত্তিক প্রতিদিনের আপডেট নিউজ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।